আমার এই অবস্থা, আমার এই পাউডা ভরা রোদ করা, এরপরে একটা ব্যবস্থা করে আমাকে বলুন ভাই করবেন। কালকে মারছে সবাই, সব জায়গায় আমরা কি করে খাবো? আমরা যে প্যাডেল চালিত রিক্সা যেগুলো ছিল সেইগুলোর ব্যাপারে আমরা বলছি না। প্যাডেল চালিত রিক্সাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তরণ করেছিলেন সেই সমস্ত রিক্সা ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকে এই সভাতে হয়েছে। প্রতিবন্ধী এই ব্যাটারি রিক্সা চালিত বন্ধ করছে, এখন আমরা কি করে খাবো? এই ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন, আমরা এই ব্যাটারি রিক্সা চালিয়ে কোনো মতে মাল চালিয়ে দিতে পারি। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদন, খালি আমাদের এই ব্যাটারি চালিত রিক্সা প্রতিবন্ধী মানুষ চালাইতে পারি। আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বাসন চাই। আমরা পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমরা অটোচালিত রিক্সা চালিয়ে যেন আমরা খাইতে পারি। আমাদের মাননীয় মেয়র, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটা দাবি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবন্ধীরা যেন চলে ফিরে খাইতে পারি, আমাদের বাল বাচ্চা নিয়ে নিয়ে আমরা বাঁচতে পারি। প্রতিবন্ধী লোক আমরা এই অটো রিক্সা চালাই। আমাদের নানান দিকে রাস্তার দিকে প্রশাসন আমাদের সমস্যা করে, এখানে করে গাড়ি চালাতে দেয় না, গাড়ি ট্রেনে লওয়া যায় না। এই আমরা মনে হয় 6-7 দিন ধরে আশা বসে আছি, ঘরে খাবার নেই, চাল নেই, অনাহারে আমরা করতেছি। আমাদের এই মানববন্ধনে আমাদের কিন্তু সবাই আমাদের এই সহায়তা করে, চলার জন্য অনুমতি দেয়। সরকারের কাছে আমাদের প্রার্থনা, আমরা কর্ম করে খেতে চাই, বাঁচতে করে খাই। অটো রিক্সা চলে খাইতেছি, হট করে অটো রিক্সাটা বন্ধ করে দিল। পুলিশরা রেকার করে, ডাম্পিং পাঠায়। আজকে 7-8 দিন থেকে বয়ে আছি। আমার অটো রিক্সা চলতে না দিলে আমার একটা কর্মস্থান দেব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই দাবি। এইসব মানুষ যারা আমাদের সাথে সম্পৃক্ত আছে, এইসব মানুষ একসময় ভিক্ষা করে খাইত। ভিক্ষা বৃত্তি ছেড়ে দিয়া এই অটো রিক্সা বাড়ানোর পরে তারা এই অটো রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত এবং তাদের মা বাপের এবং ছেলে মেয়েদের লেখাপড়া ও তাদের চিকিৎসা বহন করত। এখন কিছুদিন যাবৎ আমরা এর আগে গাড়ি চালাইছি, কোনো সমস্যা হয় নাই, মানবিক দৃষ্টিতে দেখছে। এখন মেয়র মহোদয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপরে থেকে নিষিদ্ধ করার পরে আমাদের গাড়িগুলো আর রোডে চলতে দিচ্ছে না পুলিশ প্রশাসন লোকজন, উদ্যোক্তার কর্মকর্তা। আমরা যাদের কাছে যাই তারা আমাদেরকে একটু সহানুভূতি দেখায়, বুঝ সুখ দিয়ে বিদায় করে দেয়। এই বিদায় হইতে হইতে আজকে আমাদের পিঠ ঠেকছে দেয়ালে। আমাদের করার মতো কোনো রকম কিছু নাই, চলার কোনো গতি নাই। আমরা আজকে কয়েকদিন যাবৎ না খাওয়া অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাস করি, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের একটা বাইচে থাকার অধিকার আছে। আজকে যে আমরা বাইচে
থাকবো কিনা আমাদের কর্মহীন হয়ে গেছে। এতগুলা মানুষ এই ঢাকা মহানগরের দক্ষিণে প্রায় 800-র উপরে মানুষ বেকার হয়ে পড়ছে। এই বেকার হয়ে পড়ছে বিদায় আজকে আমরা এই ঢাকা মহান প্রেস ক্লাবে আমরা আয়োজিত হয়েছি বা একটা সমাবেশ দিয়েছি। এই সমাবেশে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ও প্রধানমন্ত্রীর কাছে এবং সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে আমরা সাহায্য চাচ্ছি। আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর যেন একটা কর্ম ব্যবস্থা করে দেয়, আর যদি কর্মের ব্যবস্থা না করে দেয় তাহলে যেন আমাদের এই অটোরিক্সাটা বহন থাকে। আর যদি অটোরিক্সা না বহন থাকে তাহলে আমাদের খাদ্য, চিকিৎসা, সুব্যবস্থা, পুনর্বাসন যেন তারা আমাদেরকে দিয়ে দেয়। আমরা যেন এই পরিবার নিয়ে এক মুঠো ডাল ভাত খায় ব্যস্ত থাকতে পারি এবং আমাদের ছেলে সন্তানদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি। এই বক্তব্য রেখে আমি শারীরিক প্রতিবন্ধী আমরা আমাদের শারীরিক প্রতিবন্ধী আমাদের সব জায়গায় আমাদের নির্যাতন করে, মানবিক করে। এত আমাকে ব্যাটারি চালক ব্যাটারি সব বাই করে মারে, ব্যাটারি রাখা দিছে। হ্যাঁ, কামরাঙ্গি সব ঢাকা দক্ষিণ সিটি সব জায়গায় আমরা গাড়ি চালাইতে গেলে কাজ করতে পারে না, কোনো ব্যাটারি চলবে না, অবৈধ আমাদের নাজিক নির্যাতন করে, আমাদের পিটায়, আমাদের বাঞ্ছনা দেয়, আমাকে বাই করে মারছে। আমরা কি করে খাবো? ভিক্ষা আবার ভিক্ষা করতে পারোস না, পুলিশ প্রশাসন কাম করে খাই না, ভিক্ষা করস কা কি লেখা? হ্যাঁ, আমাদের কামে দেয় না, আমাদের আমাদের লগের বাই করে মারছে। এই যে পাওয়াটা আমার এই যে লোকে পাওয়া এই অবস্থা, আমার এই পাওয়াটা বারে রোড করা, এরপরে আমাদের লগের বাই করে কালকে মারছে সবাই, সব জায়গায় মারছে। ব্যাটারি চলবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কই আবেদন জানাই, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রতিবন্ধী দেখে না। আমরা আবেদন জানাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মেয়র মহোদয়ের কাছে কইছি, ওবায়দুল কাদের স্যারের কাছে বলতে আসছি আমাদের একটা ব্যবস্থা করে দিত, কারণ আমরা ব্যাটারি চালক গাড়ি কার আমরা আজকে 20 দিন ধরে আমাকে ঘরে খাবার নাই কোনো, আমরা অহংকার আমাকে কয়দিন ধরে আমাকে এই অবস্থা চলতে আছে। ধানের নিশ্চয় আবার আমাদের কয় কি মাদার চোর, হ্যাঁ ভিক্ষা করে খাইতে না, ব্যাটারি চালানো স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিছে। আমরা গত পরশু বৃহস্পতিবার আইছি, এই মেয়র মহোদয়ের কাছে আমাদের কোনো ছাড়া দেয় নাই, আমাদের কিছু দেয় না। মেয়র মহোদয় আমাদের পাঠা দেয়, 2 মেয়রে কথাবাদী করে অফিসে গেছে গা, আমাদের কোনো সাহায্য দেয় না। আমরা 800 মানুষ আইছি গাড়ি লেয়া, আমরা যেভাবে আইছি এভাবে পুলিশের ঘরে খায়া আমরা গেছি। এরপর দিন আমরা বাইরে আইছি সকালে, আমাকে সবাই ব্যাটারি খুলে রেখেছে এবং আমাকে ব্যাটারি কোনো দেয় নাই। ঢাকা কামরাঙ্গি চর থানার কর্মকর্তা, পুলিশ অফিসার আমরা রাস্তা বন্ধ করতে দেখে এলে আমাকে লোয়ার ব্রিজ রাস্তা বন্ধ করতে মারপিট করতে। ব্যাটারি পুরো ঢাকা কোনো এমনি না, লালবাগ ঢাকা দক্ষিণ সিটি কোনো জায়গায় গাড়ি চালাইতে পারি না। 20 দিন ধরে সবার বাড়ি খাবার নাই। এই যে আমাদের সভাপতি কমিটি, এই যে সভাপতি, এই সেক্রেটারি, এবার আমাকে ভাই লগের ভাই সদস্য সব আমাকে এই অবস্থা নির্যাতন করতে সব। এটা আমরা মুক্তি চাই, আমরা ভিক্ষা করতে চাই না, আমরা কর্ম করে খাইতে চাই। হ্যাঁ, আমরা কর্ম করে খাইতে চাই, কর্ম করে খাইলে পুলিশে কয় ভিক্ষা করে খাইতে পারস না, কয় কর্ম করে খাবি না। তোরা সরকারের প্রধানমন্ত্রী কইছে, স্বরাষ্ট্রমন্ত্রী কয় তো গাড়ি ব্যাটারি চালক অবৈধ। আমাকে সরকার প্রধানমন্ত্রীর মেয়ে আমাকে প্রতিবন্ধীর লেগে গাড়ি বাই করছে, ভালো লোক চালায় মনে করেন আমাকে এই অবস্থা, ভালো লোক চালায় তোমরা প্রতিবন্ধী না, তোমরা ইয়া না। হ্যাঁ, আমাকে অনেক নির্যাতন করছে, অনেক ইয়ে করছে স্যার। হ্যাঁ, আপনার কাছে আবেদন জানাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমাকে ব্যাটারি চালক গাড়ি আর মেয়র মহোদয়ের কাছে বলছি, স্যারের কাছে বলছি, আমরা গত বৃহস্পতিবার আইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।